স্কুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাঘ, এমনটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল পড়ুয়াদের মধ্যে। সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ঝড় তোলে মাদ্রাসার প্রাঙ্গণ থেকে 3টি বাঘ এ বারান্দা থেকে ও বারান্দা ছুটে পার হয়ে যাওয়ার ভিডিও। আর এই ভিডিও অভিভাবক সহ গ্রামে জানাজানি হতেই প্রধান শিক্ষককে ফোন করে রীতিমতো বাঘের খোঁজ নিলেন অভিভাবকরা। যদিও ভিডিওতে দেখতে পাওয়া ছবি একেবারেই কাল্পনিক। ঘটনাটি উত্তর 24 পরগনা দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসার। তবে ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে গ্রামে আতঙ্ক। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক বলেন, ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক তৈরি করেছেন। তবে কী উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট নয়। অভিভাবকদের কাছ থেকে ফোন আসতে ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে এবং ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা নির্মিত বলে জানান তিনি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক, সে ইউটিউব চ্যানেল একটু চালায়, তা ও নিজের থেকেই আর কি ওই এআই এর মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে এবং এটা মজার ছলেই করেছে। যেটা হয়েছে আর কি, কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত। তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সহশিক্ষক, তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন করি। পদক্ষেপ বলতে ওই মাস্টারমশাইকে বলা হয়েছে এবং মাস্টারমশাই ডিলিট করে দিয়েছেন। এটাই। হ্যাঁ, বাঘের ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক। হ্যাঁ, না, এতে ছাত্রছাত্রীদের ভয়ের কোনো জায়গাই নেই, ঠিক আছে। আর এরকম ঘটনা তো এই প্রথম আমি সম্মুখীন হলাম। বিশেষ করে এআই এর ব্যবহার অনেকেই করছে। তবে যেহেতু এটা প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, কাজে এই প্রতিষ্ঠানে এটা কখনোই হওয়া উচিত নয়, এটাই আমি মনে করি। আর যাতে ভবিষ্যতে না হয় সে বিষয়ে আমি আমার উপযুক্ত যা ব্যবস্থা না তাই আমি। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক বলেন, পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের অবগত করার লক্ষ্যে এআই প্রযুক্তিকে ব্যবহার করে 3টি বাঘ নিয়ে আসি প্রতিষ্ঠানের ফাঁকা বারান্দায় এবং ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করি তারা যেগুলি সমাজ মাধ্যমে দেখছে তার সবকিছুই আদপে সত্য নয়। বিষয়টা হচ্ছে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে। এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু, যেটা ওকে আমি তৈরি করে ওদের দেখালাম যে দেখো তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই, কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি। তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে। বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম, যাতে ফেসবুক বা অন্য জায়গায় যে কোনো ধরনের ভিডিও ওরা দেখেই হয়তো বিশ্বাস করে নিতে পারে। এইটা আমি যে উদ্দেশ্য করেছিলাম, দেখলাম যে উদ্দেশ্য আমার তৈরি করা প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা। ফলে আমি দুঃখিত। আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি মূলত করেছিলাম, কিন্তু আমি যেটা করেছিলাম সেইটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে। এই জন্য এটা আমার বোঝানোর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে, যার জন্য কালকে আমি জানতে পেরেছিলাম যে এই ভিডিওটা এরকম নেগেটিভ পড়ছে, সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে দিয়েছিলাম, সেটাকে ডিলিট করে দেই। তবে তিনি এও বলেন, অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আতঙ্কে না থেকে বোঝার চেষ্টা করতে ভিডিওটি এবং ছাত্রছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনুরোধ জানান। নোবেল বাংলা।